আর বলবেন না, ওই দিন আমার বন্ধুর এমন অবস্থা হয়েছে যে ওকে দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আপনি যদি থাকতেন আপনারও পেট ব্যথা হয়ে যেত হাসতে হাসতে। কি দেখেন? না কিছু না। আরে বলেন না কি দেখতেছি। মানে পোর্সেলিন না হয়ে জিকোনিয়া হলে ভালো হতো। মানে? আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি। ক্যাপ পরেছেন যে? আরে না না, এটা তো অরিজিনাল। ডেন্টিস্ট তো পারফেকশনটা বুঝি। তবে আপনি হাসতে পারেন, আপনাকে খারাপ লাগছে না। আবার ফুডের টেস্টও ভালো। আরে আমি ওই দিন ডেন্টিস্ট না, তাই তো দেখছি। চল সিরিয়াসলি হয় না। আরে মিস্টার রিয়াদ, কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কিন্তু আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানেই বসি, সমস্যা নাই। আপনাদের সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। চলুন আমরা অন্য কোথাও গিয়ে। প্লিজ আপনারা বসেন। আরে কি হয়েছে, একটু গল্প সল্প করলাম। ওনারা কারা? চিনি না। আর কিসের চিনি না, উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশেন্ট। আর আমার বান্ধবী হচ্ছে ওনার এক্স ওয়াইফ। বিয়ে হয়েছিল নাকি? ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় নাই। মানে বিয়ের আসর থেকে পালাইছে মানে? মানে হলো উনি অনেক স্বপ্ন নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে গেছিল, কিন্তু আমার বান্ধবী বিয়ের আসর থেকে পালাই গেছে। এরপরে সে শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। তো মনে আছে কেমনে দৌড়াইছিল? So funny. কিন্তু বিয়ের আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে মেয়ে, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। চলে গেল কেন? এই আপনার সমস্যা কি বলেন তো? আমি আপনার সবসময় এত উপকার করি আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? কারণ আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পড়েন। আপনি কখনো আমার সামনে আসবেন না। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা করব। হাসেন কেন আপনি কথা কথা? তো এন্টারটেইনমেন্ট পুরা। আব্বাস, এটা অরপার এক্সট্রা না? ও শিট, ব্রোকেন ফাইল। রুট ক্যানেল করার সময় ফাইলটা কিভাবে ভেঙে ভিতরে রয়ে গেল? এখন তো প্রচণ্ড পেইন হবে। যদি অন্য ডেন্টিস্টের কাছে যায়, আমার রেপুটেশন শেষ। তারপর এই যে এই প্রোফাইল পিকটা একটু দেখ। মা, আবার তুমি এগুলো শুরু করছো? আচ্ছা, তুই তো সব কাজ তোর মত মতো করিস। আমি তখন কিছু বলি কিছু? তুই তো আমাকে বলছিলি যে আমার পছন্দ মতো বিয়ে করবি। আরে আমি তো বিয়েই করবো না, তোমার পছন্দ মতো আর কি করবো? বিয়ে করলে তো মানে একটা সেকেন্ড। হ্যালো হ্যালো, আমি রিয়াদ, আপনার ডেন্টিস্ট। কেমন আছেন আপনি? আছি ভালো। পেশেন্ট ফাইলে আপনার নাম্বার ছিল, তাই খোঁজ নিতে আপনাকে ফোন করলাম। কোনো ব্যথা হচ্ছে? আছে, কিন্তু এখন কম। ব্যথাটা রেডিয়েট করে কানে গলার দিকে যায় কিনা? আই এম নট শিওর, বাট আপনি তো খুব ভালো ডেন্টিস্ট, এভাবে রোগীদের খেয়াল রাখেন। স্পেশাল রোগীদের একটু খোঁজ নিতেই হয়। আচ্ছা, কালকে কি একটু চেম্বারে আসতে পারবেন? একটু চেক করতাম। শিওর। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আব্বাস, এটা তুমি আমাকে আগে বলবে না? আব্বাস, কি স্যার? একজন একজন করে দাও। ছোট বন্ধু এখন তোমার সিরিয়াল আসো। কি নাম তোমার? রমজান। রমজান, দেখি তো দাঁতগুলা। হ্যাঁ করো। ব্রাশ করো না ঠিক মতো, তাই না? প্রত্যেক দিন 2 বেলা করে ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর আগে আর সকালে নাস্তার পরে। ওই যে এই দাঁতটা, এই যে পোকা খেয়ে ফেলতেছে, এটাকে ফেলে দিতে হবে। দেখি একটু হা করো। এই তো, ধরো একটু হা করো। হ্যাঁ ধরো, হা করো, বড় হা। ও মা গো, বাবা গো, ডাক্তার আমার দাঁত তুলে লাইলো গো। দাও দাও দাও, দেখি দেখি দেখি। এই দাঁড়াও, এই শোনো শোনো শোনো।
তোমরা আসো এদিকে আসো। এই রমজান, এই দাঁড়াও। কি ব্যাপার আপনি এভাবে ছুটতেছেন কেন? আরে আমি দেখতেছি ওই পিচ্ছি আমার ইনস্ট্রুমেন্ট মেডিসিন সব নিয়ে পালাচ্ছে। কোন পিচ্ছি মানে কি? একটু আগে ওর দাঁত তুলছি, রেগে আমার জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। দেখেন আপনার চেম্বারে এমনিই কোনো পেশেন্ট যায় না, তার উপরে আপনি আমাকে আসতে বললেন, আমি আসলাম, এসে দেখি আপনি নাই। পরে রিসেপশনিস্ট বললো আপনি এইখানে আছেন। তো কি এইখানে কি পেশেন্ট খুঁজে বেড়াচ্ছেন নাকি? এটা ফ্রি ক্যাম্প, যারা আমার চেম্বারে যেতে পারে না তাদের জন্য। ও আচ্ছা। এই কুমড়া সঙ্গীতে দে, তোর কত বড় সাহস! স্যারে আমাকে সবসময় উপকার করে, তার মেডিসিনের বাক্স লই তুই পলাইছস। আচ্ছা ওকে ছাড়েন। স্যার উনি কে? ও বুঝতে পারছি, ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। স্যার ভাবিরে নিয়ে এবেন, আমার কাছে আগে কইবেন না। চলেন ভাবি, আমাকে গরিবখানা চলেন, চারটা ডাইল ভাত খাইবেন। জানেন না ভাবি, স্যারে সারা জীবন আমাকে অনেক কিছু দিছে, কিন্তু স্যারের আমরা কিছু দিতে পারি না। মনে করেন এই যে আমরা যারা গরিব আছি, লোকজন টাকার জন্যে দাঁতের চিকিৎসা যায় করতে পারে না, এই স্যার কি করে ভিজিট ছাড়া মাগনা চিকিৎসা করে দেয়। তাই নাকি? আরে না, বেশি বলছে। এই হোকা উস্কা। আচ্ছা থাক। এই তুমি সোজা হও। শোনো, মুখের তুলা 1 ঘন্টার মধ্যে ফেলবা না, আর যেখান থেকে দাঁত তুলছি সেখানে নতুন দাঁত গজাবে যাবে। যাও বাসায় যাও। আব্বাস, ক্যাম্পের মালামাল সব নিয়ে আসো। টিচার ভাবি চলেন না, চারটা ডাইল ভাত খেয়ে দেবেন। অন্য আরেকদিন আসবো। আসি, হ্যাঁ। যাও। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আমার ডেন্টিস্ট ওই ফলো আপের জন্য কল করছিল। আবার প্রেম করছিস না তো? কি যে বলো না, আমি করব প্রেম? সেটাই। এটা কামড় দিয়ে ধরে থাকেন। হয়েছে? এই তো আরেকটু। তোমার বাড়িতে কে কে আছে বাবা? আন্টি, আমার মা আছে, বাবা আছে, ঢাকাতে আমি একাই থাকি। তো বাবা মাকে ঢাকা নিয়ে আসলেই তো হয়। ওনারা বেঁচে থাকতে ভিটামাটি ছাড়বে না, উল্টা আমাকে বলে গ্রামে যেতে, সেখানে চেম্বার দিতে। ওনাদের কথা হচ্ছে সব ডাক্তার যদি ঢাকায় চলে আসে, গ্রামে ট্রিটমেন্ট দিবে কে? তো তোমার ক্যারিয়ারের কি হবে? মানে আমি বলতে চাচ্ছিলাম তোমার ফিউচার, তোমার সন্তান, মানে তোমার সন্তানরা যখন বড় হবে, তাদের এডুকেশন, তাদের গ্রো আপ, এগুলো। আমি তো গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি। আমার আরও বন্ধুরা আছে, আবার যারা গ্রামে আছে তারাও ভালো আছে। আমার মনে হয় কি, আমাদের সমাজে সব ধরনের মানুষেরই দরকার। আর ক্যারিয়ার, সেটা সততা আর পরিশ্রম থাকলে এমনিতেই হয়ে যাবে। কতক্ষণ লাগবে? লাগবে আর কিছুক্ষণ লাগবে। উফ, দাঁতের ট্রিটমেন্টে এত সময় লাগে? বাপরে। অর্পা, তুই কাজ শেষ করে চলে আসিস, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। যাই আমি, হ্যাঁ? থাক, আসি বাবা।
যাক, ফাইনালি শেষ হলো। আপনি একটু বসুন, আমি একজন পেশেন্ট দেখবো, এরপর আবার প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। আব্বাস, পেশেন্ট দাও। এই তো কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ব্যথা কি বেশি বেড়েছে? চলো চেক করি। আব্বাস, গ্লাভ দাও। দেখি হা করুন। ডক্টর রিয়াজ, কি সমস্যা আপনার? কি সমস্যা? আপনি এত ক্লোজলি পেশেন্ট দেখতেছেন কেন? হ্যাঁ, একটু দূরে দূরে থেকে দেখা যায় না?